আপনাকে জুলুম করতেছে কোনো ব্যক্তি, আপনার বিরুদ্ধাচরণ করতেছে, আপনি ধৈর্য ধারণ করে আছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছেন, আল্লাহর পক্ষ থেকে বিচার আসুক, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসুক, আপনি সেটার উপর কি করে আছেন? নির্ভর করে আছেন, ধৈর্য ধারণ করে আছেন। আল্লাহ কিন্তু একদিন না একদিন সেটার প্রতিদান আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। ব্যবসায় লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, তারপরও ধৈর্য ধারণ করে যদি থাকেন, এমন একদিন হয়ে যাবে যে আপনার ব্যবসা একটা নয়, আল্লাহ হাজারো ব্যবসার কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য সবর হচ্ছে, বলেছিলাম সবর হচ্ছে ইমানের অন্যতম একটি কি রুকন। সবর কি? সবর ইমানের অন্যতম একটি রুকন। নবীজি সাহাবীদেরকে, আনসারী সাহাবীদেরকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কি ইমানদার? জিজ্ঞাসা করতেছেন কে? নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে, তোমরা কি ইমানদার? তখন সবাই নিশ্চুপ রইলেন, কেউ কথা বলতেছে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইমানদার। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের ইমানের পরিচয় কি? তোমাদের ইমানের পরিচয় কি? তখন সাহাবায়ে কেরাম প্রত্যেকে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা সুখে থাকি তখন শুকর করি। কি করি? শুকর করি, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি। আবার যখন কষ্টে থাকি তখন আমরা সবর ধারণ করি। সুবহানাল্লাহ বলেন না? এবং আল্লাহ তাআলা যে সমস্ত আদেশগুলো দিচ্ছেন সেগুলার উপর সন্তুষ্টি থাকি। কি থাকি? সন্তুষ্টি থাকি। এই কথা শোনার পরে আমার নবীজি বললেন, কাবার পালনকর্তার শপথ করে বলছি, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা সবাই ইমানদার। সুবহানাল্লাহ। এই হাদিসে কয়টা কথা বলেছেন? তিনটা কথা বলেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন সুখে থাকি তখন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আর যখন কষ্ট পাই, যতই কষ্ট হোক না কেন, হাজার কষ্ট হওয়ার পরেও আমরা কি করি? ধৈর্য ধারণ করি, আমরা সবর ধারণ করি। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু আদেশ দিচ্ছেন, যা কিছু বিধান আপনার মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, সব কিছুর উপর আমরা কি থাকি? সন্তুষ্টি থাকি। সুবহানাল্লাহ। তখন নবীজি শপথ করে বলেছেন, তোমরা সবাই ইমানদার। সুবহানাল্লাহ। হযরতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন গভর্নর হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চিঠি পাঠাতেন। বিভিন্ন গভর্নরকে হযরত ওমর কি পাঠাতেন? চিঠি পাঠাতেন বিভিন্ন বিষয় নিয়ে। ওই চিঠির মধ্যে হযরত আবু মুসা আশআরীকে বলতেছেন, ওগো আবু মুসা আশআরী, যে সবর নিজের জন্য সেটা অপরিহার্য করে নাও, নিজের জন্য আবশ্যক করে নাও। কারণ সবর হচ্ছে কয়টা? 2 প্রকার। সবর কয় প্রকার? সবর 2 প্রকার। একটা সবর হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা, যতই বড় বিপদ আসুক না কেন সবর ধারণ করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বন্টনে সবর ধারণ করা। যে মনে করেন আপনি বলতে পারবেন না, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে এত কিছু দিতে পারো, আমাকে কেন দিতে পারো না? কুফরি হবে। মনে রাখবেন, এই সমস্ত কুফরি কথা জবান থেকে কোনোদিনও বেরও করবেন না, আর অন্তরেও আনবেন না। কারণ আল্লাহ বান্দার খবর জানেন কি জানেন না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার খবর জানে। তো আল্লাহ তাআলার বন্টন আল্লাহ যেইভাবে দিচ্ছেন বান্দাদেরকে, অপরজনকে উপবাস রাখতেছেন আর অপরজনকে পুরা বাংলাদেশের মালিক বানিয়ে দিচ্ছেন, এরপরে আপনি কি হতে পারবেন না? অসন্তুষ্টি হতে পারবেন না। এটার উপর ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে 2 নম্বর প্রকার। হযরত উমর বলতেছেন, ও আবু মুসা আশআরী, এই 2 প্রকারের মধ্যে সবচেয়ে উত্তম সবর হচ্ছে কোনটা? আল্লাহ তাআলার বন্টনে যিনি সবর
ধারণ করে সেটা হচ্ছে কি শ্রেষ্ঠ সবর। সুবহানাল্লাহ। যদি অন্তর যদি আপনি এইরকম যদি নিয়ে আসেন, হায়রে আল্লাহ আমাকে কেন দিচ্ছে না, আমি উপবাস থাকতেছি আল্লাহ দেখতেছে না, নাউজুবিল্লাহ, অপর ব্যক্তিকে আল্লাহ তো অনেক কিছু দিচ্ছেন, না, এরকম অন্তরে কোনোদিন আনবেন না। আল্লাহ তুমি যেটা করো সেটা ভালাইয়ের জন্য করো, আল্লাহ তুমি যেটা করো সেটা ভালাইয়ের জন্য করো। আল্লাহ মোমেন বান্দাকে বেশি কি রাখেন, উপবাস রাখেন। আল্লাহ মোমেন বান্দাকে কঠিন মুসিবতে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, তোমরা সফল কাম হতে চাও, প্রত্যেকটা ক্ষেত্রে, দুনিয়াতেও, কবরেও, আখিরাতেও তোমরা সফল কাম হবে। তবে কয়টা বিষয়? আল্লাহ তাআলা দুইটা বিষয় আমাদেরকে এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, সেই ধৈর্যের উপর সুদৃঢ় থাকো, স্থির থাকো, থাকলে তোমরা কি হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফল কাম শুধুমাত্র দুনিয়াতে রাখলে হবে না, সফল কাম কবরেও যেন সফল কাম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সফল কাম শুধু দুনিয়াতে রাখলে হবে না, সফল কাম যেন আখিরাতেও হয় সেই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলে আমিন।